আলোচনা রেখেছিলাম। আজকে সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। প্রকৃতপক্ষে গত জুমায় যে ইমানের বিষয়টি আপনার সামনে উপস্থাপন করেছিলাম, আপনাকে পূর্ণভাবে বোঝাতে আমি অক্ষম হয়েছিলাম। আজকে দেখাতে চাইছি ইমান কাকে বলা হয়, কোন কাজ করলে, কি কি কাজ করলে, আপনার জীবনে কোন কোন কাজগুলো থাকলে আপনার কাছে ইমান আসবে, ইমান থাকবে, এবং কোন কোন কাজগুলো করলে ইমান থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে কালে কালে মানব সমাজকে, মানব জাতিকে হেদায়েতের উদ্দেশ্যে সকল নবী আম্বিয়া কিরাম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম শুধু এক আল্লাহর দিকে আহ্বান করেছেন। এক আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হলে, এক আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু প্রতি নিজেকে আত্মসমর্পণ করতে হলে আমাদের কিছু করণীয় আছে, কিছু কিন্তু আছে, কিছু কারণ আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো আমরা করি না, যে কাজগুলো আমরা জানিও না। আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আমরা মুসলমান হয়েছি শুধু পরম্পরা, বাপদাদার সম্পত্তি, বাপদাদার দোহাই দিয়ে আমরা মুসলিম হয়েছি। ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা তারা যখন মুসলিম হয়েছিলেন, ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ করেছিলেন, ইসলামের কাছে নিজেকে যখন উদ্দীন করেছিলেন, বিলীন করেছিলেন, তখন তারা এক সময়ে, ইতিপূর্বে তারা ছিল বেদিন, তারা ছিল মুশরিক, তারা ছিল জাহিল, তারা ছিল কাফির, তারা হলো মুশরিক। তারা কিভাবে ইসলামের ছায়াতলে আত্মসমর্পণ করলো, কিভাবে তারা ইসলামের ছায়াতলে আসলো, তারা ইসলামের ছায়াতলে আসলো, তার সংক্ষেপে সার কথা হচ্ছে যে একজন বেদিন, একজন জাহেল, একজন মূর্খ মানুষ, একজন মুশরিক, সে দেবদেবীর পূজা করত। কাবা শরীফে একটা নয়, দুইটা নয়, 360টি আপনার কিনা মূর্তি পূজা ভরা ছিল। কয়টি? 360টি মূর্তি পুজো আপনার কিনা ওই কাবার ভিতরে ভরা ছিল। এই কাবার ভিতরে ওই সময়ের মুশরিকরা, ওই সময়ের জাহেলরা, ওয়াক্কুরা, তারা ওই 360টি মূর্তিকে তারা মেনে চলতো, ইবাদত করত, এবং তাদের এক একটির নাম ধরে ধরে তারা আহ্বান করতো, ডাকতো। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী ও রাসূল পাঠিয়েছিলাম। প্রত্যেক উম্মতের প্রতি আমি নবী ও রাসূল পাঠিয়েছিলাম। তারা কি বলেছিল? আনিবুদুল্লাহ। তারা প্রত্যেক নবীরাই বলেছিল, আনিবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, 360টি মূর্তির পূজা করো না, 360টা মূর্তিকে মেনে চলো না। এক একজনের নাম ধরে ধরে তারা ডাকতো, এক একজনের নাম ধরে ধরে তারা মানত মানত, এক একজনের নাম ধরে ধরে তারা আপনার কিনা মানত মানত। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন আন ইবুদুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আন ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে পরিহার করো, পরিত্যাজ্য করো। আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীতে যত রকমের ইবাদত আছে, যত রকমের আস্থানা আছে, যত রকমের ইবাদতখানা আছে, যত রকমের আপনার কিনা উপাসনালয় আছে, সমস্ত উপাসনা হচ্ছে ওয়াজতানিবুত তাগুত। এটা হচ্ছে বাতিলের দল, এটা হচ্ছে বাতিলপন্থী, এটা হচ্ছে বাতিল রাস্তা, এটা হচ্ছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিনের পথ। এটা ইহদিনাস সিরাতে মুস্তাকিমের পথ নয়। এটা প্রত্যেক নবীদের আহ্বান ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লক্ষ্য করে আরও বলেছিলেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআন ওয়া হুম ইখলাকুন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি বলে দিন, আপনি বলে দিন দুনিয়াবাসীকে, যারা দেবদেবীর পুজো করে, যারা মূর্তির আস্থানায় যায়, যারা মূর্তিকে মেনে চলে, যারা মূর্তির সামনে মাথা নত করে, সাজদা করে, তাদেরকে বলে দিন আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, এ মুশরিকের দল, এ দেবদেবীর আস্থানায় পুজো কান্নেওয়ালা, তোমরা শুনো, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, যাদেরকে তোমরা মেনে চলছো, যাদেরকে তোমরা মেনে চলছো, যাদের তোমরা পুজো করছো, যাদেরকে সাজদা করছো, যাদের ইবাদত করছো, আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ, তারা কিছুই করতে পারবে না। মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, তারাই তো একটা সৃষ্টি, তারাই তো একটা সৃষ্টি। তুমি যে দেবদেবীর পুজো করো, তুমি যে দেবদেবীর আস্থানায় যাও, তুমি যে মূর্তিকে সিজদা করো, ওই মূর্তিকে তো তোমার বাবা বানালছে গো। হ্যাঁ, ওই মূর্তি তো তোমার বাবা বানালছে। এই জন্য তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার বাবা আজার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজার ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম চলো আমরা মেলায় ঘুরতে যাই, আমাদের সামনে মেলা আছে, চলো আমরা মেলায় ঘুরতে যাই। কি বলেছিলেন? বাবা আপনি যান, আমি অসুস্থ, আমি পারবো না মেলায় যেতে। তিনি অসুস্থ বলতে কি বুঝিয়েছিলেন? অসুস্থ বলতে মানসিক অসুস্থ বুঝিয়েছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যে বাবা আজরের সঙ্গে গেলেন না মেলাতে, পুজোর মেলায় গেলেন না, তিনি বললেন যে আমি অসুস্থ। তিনি মানসিক অসুস্থ বুঝিয়েছিলেন। মানুষের জীবনে দুটা অসুস্থতা আছে, একটা শারীরিক অসুস্থ আর একটা মানসিক অবস্থা। সমাজের পরিবেশ দেখে, সমাজের বেহাল অবস্থা দেখে, সমাজের অবস্থা দেখে, সমাজের আমল দেখে, সমাজের কীতি কালচার দেখে, সমাজের স্বভাব দেখে, নেচার দেখে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুস্থ ছিলেন না, ভালো মস্তিষ্ক ছিল না, তার মিজাজ ভালো ছিল না, যার জন্য তিনি বলেছিলেন আমি অসুস্থ। বন্ধুরা, বলতে যাচ্ছিলাম আয়ুশরিকুনা মা লা ইয়াখলুকু শাইআ ওয়া হুম ইখলাকুন, তোমরা যার পুজো করছো, তোমরা যাকে মেনে চলছো, তোমরা যার কাছে চাইছো কিছু, তাদেরকেই তো তোমার বাবারা তৈরি করেছে, তাদেরকেই তো তোমার ভাই তৈরি করেছে, তাদেরকেই তো তোমরা তৈরি করেছো, আবার তোমরাই তৈরি করে তোমরাই তাদের কাছে চাইছো। তারা তো তোমাদেরকে দেওয়া দূরের কথা, তারা তো তোমাদেরকে কিছু দেওয়া দূরের কথা, তাদের শরীরে, তাদের নাকের উপরে, তাদের চোখের উপরে, তাদের কপালে যদি একটা মাছিও বসে, তাহলে সেই মাছিটাও হটাবার ক্ষমতা নেই। যার মাছিটা হটাবার ক্ষমতা নেই, যার মাছিটা হটাবার ক্ষমতা নেই, যার সামনে অসংখ্য বিভিন্ন রকমের খাবার রাখা আছে, যে এতগুলো খাবার থাকতে এত মশামাছি বসে আছে, কুকুর বিড়ালে খেয়ে যাচ্ছে, যার কুকুর বিড়াল তাড়ানোর ক্ষমতা হয় না, একটা মাছি তাড়ানোর ক্ষমতা হয় না। বন্ধু, তোমাকে কিয়ামতের দিন তড়াবে কি করে? তোমার যদি এই আকীদা থাকে, তোমার যদি এই আকীদা থাকে, তাহলে তোমাকেই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন। এই জন্য ইতিপূর্বে বলেছিলাম, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচাইতে মহা অপরাধ, সবচাইতে বড় অপরাধ, সবচাইতে বড় গুনাহ। সম্মানিত দিনী ভাই, সব আপনাকে এতক্ষণ বোঝাতে চাচ্ছিলাম, সাহাবায়ে কিরাম বন্ধুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই বেড়াজাল থেকে, এই ভ্রষ্টতা থেকে, এই জাহিলিয়াত থেকে, এই জিল্লাতি থেকে ফিরে এসেছিলেন। কখন, কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে, তার ঐশী বাণী শ্রবণ করে, কোরআনের কথা শুনে, মিজানের কথা শুনে, হাসরের কথা শুনে, কবরের কথা শুনে, জাহান্নামের কথা শুনে, ওই বেদিনরা, ওই মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাঁটুতে হাঁটু মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, জবানে জবান মিলিয়ে, মুখে মুখ মিলিয়ে পড়েছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
তারা বলেছিল, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যা কিছু হয় আল্লাহ দ্বারা হয়, আল্লাহ ছাড়া কিছু হয় বলে বিশ্বাস করি না। এই 307টি মূর্তি আমাদের জীবনের জন্য কিচ্ছু করতে পারবে না। এরা না ভালাই করতে পারবে, না এরা ক্ষতি করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে বায়াত করেছিলেন, ওয়াদা করেছিলেন যে আমরা আজ থেকে এই 307টি মূর্তিকে আমরা বিতাড়িত করলাম, আমাদের অন্তর থেকে ছুঁড়ে ফেলে দিলাম, তওবা করলাম, আর জীবনে কোনোদিন মূর্তির আস্থানায় যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত করে শুধু বায়াত করেনি, কথা শুধু রক্ষা করেনি, বরং নিজের জান নিজের মাল দিয়ে ইসলামের পতাকা উড্ডীন করে ইসলামের পতাকা মক্কার মাটিতে উড়িয়ে দিয়ে তারা আজকে কেউ তো মক্কার মাটিতে, কেউ তো মদিনার মাটিতে কবরে তারা শুয়ে আছে। আজকেও তাদের ইতিহাস জ্বলছে, জলজল করে জ্বলছে। কোরআন খুলতে গেলে দেখতে পাবেন, কোরআন খুলতে গেলে দেখতে পাবেন, কোরআন খুলতে গেলে দেখতে পাবেন এটা কোরআনের হরফগুলো, কোরআনের শব্দগুলো আপনার কিনা কলমের কালি দিয়া লেখা নয়। প্রত্যেকটা হরফ, প্রত্যেকটা বাক্য, প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা সাহাবীদের রক্তের আপনার কিনা আস্থানা দিয়ে, রক্তের রঙিন করে, রক্তের রং দিয়ে এই কোরআনের আয়াতকে লিপিবদ্ধ করা হয়েছে। যদি প্রকৃতপক্ষে ইমানের নজরে, ইমানের দৃষ্টিতে, ইমান বুকে নিয়ে আল্লাহকে সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহর ভালোবাসা নিয়ে যদি আপনি কোরআনকে মন্থন করেন, কোরআনকে মূল্যায়ন করেন, কোরআনকে দেখেন, তো আপনি দেখতে পাবেন প্রত্যেকটা অক্ষরে সাহাবীদের রক্ত লেগে আছে। আর আজকে আপনি কোরআন নিয়ে ছিনিমিনি খেলছেন। আপনি মুসলিম হলেন কখন? আপনাকে মুসলিম বলবো কি করে? আপনার কাছে ঈমান আছে এটা আমি কি করে বুঝবো, কি করে বিশ্বাস করব যে আপনার কাছে ঈমান আছে, আপনি একজন মুসলিম? আপনাকে বলেছিলাম আপনি তো বাপদাদা পরম্পরাভাবে আপনি নাম রেখেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুস সামাদ। আপনি তো আপনার বাপদাদার পরম্পরায় নাম রেখেছেন, জন্মগতভাবে আপনি নাম রেখেছেন, আপনার নাম আব্দুল্লাহ, যেন আপনাকে মুসলিম বলে। জি, শুধু নাম রেখে আপনার কোনো কাম হবে না। আপনার ভিতরে, আপনার অন্তরে যদি ঈমান না থাকে তাহলে আপনার এই নাম আপনার কোনো কাজে আসবে না, আপনার এই নামেও আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি কিভাবে ঈমান নিয়ে আসবেন? আমি বলেছিলাম ঈমানের কিছু সঙ্গে আপনার সামনে উপস্থাপন করব, কিভাবে আপনি ঈমান নিয়ে আসবেন। ঈমান আনা কাকে বলা হয়? সাহাবীরা যেমন কালিমা পড়ে ইসলামের ছায়াতলে আসলেন, আপনি কিভাবে ছায়াতলে আসবেন?